তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে। এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার বদ্ধ করে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে রাঙা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে, শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে, শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই। আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে, আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে। এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। সেই টাকাগুলো যদি পাচার না করা হতো, আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারত, পারে নাই। কারণ আমরা জনগণ সৎ থাকলে কি হবে, আজও পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতিমুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই। বরং দীর্ঘ 15টা বছর আমরা শোষিত হয়েছি, গুম খুনের শিকার হয়েছি, আলেম ওলামা সহ এদেশের ইসলামী নেতৃত্বকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এদেশের মায়ের বুক খালি করা হয়েছে, এদেশের যুবকদেরকে গুম করে করে বাংলার মাটিকে শ্মশানে পরিণত করা হয়েছে। যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, এদেশের মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে গেল, সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম।